ঈদের মাত্র আর 5 দিন বাকি, সবাই তো কাজে ব্যস্ত। কাজ, ঘর গোছানো, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ধোয়াতে। তো আমিও শুরু করে দিয়েছি। দেখো সকালবেলা এখন বাজে, আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টায়, ভোর 5টায়। তো শুরু করে দিয়েছি, সকালবেলাতে উঠে আমি জামা কাপড় কাচতে লেগেছি। তো তারপর আমি আজকে তোমাদের মেন যেটা দেখাবো, আর আমি কলের গোড়া, তোমরা সবাই পরিষ্কার করতে করো কলের গোড়া, কিন্তু পরিষ্কার ভালোভাবে করতে পারো না। তো আমি আজ তো তোমাদেরকে সহজ পদ্ধতিতে কীভাবে কলের গোড়া পরিষ্কার করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে তো সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, সুস্থ আছো। তো আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো শুরু করে দিয়েছি কাজ, কাঁচা খোঁচা, জামা কাপড় কাচতে। তারপরে কেচে দেখো মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে দিব সবগুলো। তো এই জামা কাপড় কাচা কি কম ঝামেলার কাজ বলো তো? একটা কাজের মধ্যে 7টা কাজ। যে জামা কাপড়, নোংরা জামা কাপড় খুঁজে খুঁজে বের করো, তারপর সবগুলো নিয়ে গিয়ে আবার কাচো, আবার ধুয়ে টুয়ে সব আবার ভালোভাবে পরিষ্কার করে মেলে দেওয়া, তারপর আবার শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে এসে আবার ভাঁজ করে আবার যে যেখানকার জামা কাপড় সেখানে আবার গুছিয়ে রাখা। এই এক কাজের মধ্যে কতগুলো কাজ দেখো। আগে আমি অনেক কাজ করতে পারতাম, সুস্থ ছিলাম তখন, এখন একটু অসুস্থ, কাজ করতে আমার খুব অসুবিধা হয়। এই জামা কাপড় কাচা আমার কাছে কিছুই ছিল মনে হতো না। প্রতিদিন দিনে মানে 2 বালতি 3 বালতি করে আমি জামা কাপড় কেচেছি একসঙ্গে, কিছুই মনে হতো না। কিন্তু এখন আমার যেন সত্যি খুব কষ্টের এই জামা কাপড় কাচা। শুধু জামা কাপড় কাচা বলে না, সব কাজই আমার কাছে এখন খুব কষ্টের। কি করব, অসুস্থ শরীর, 2-3টে মানে আমার 3টে সিজার হয়েছে। তো সে আবার এই মেয়েটা আর বয়স মাত্র 10 মাস। তো 3 নম্বর সিজার, যেহেতু 10 মাস, তো 10 মাস চলছে। তো পেটের ব্যথা এখনও মাঝে মধ্যে হয়। পেটের ব্যথা, জামা কাপড় কাচলে, ভারী কাজ করলে পেটে ব্যথা হয়। তো কী আর করা যাবে, নিজের সংসারের কাজ, কাজ তো করতেই হবে। তো আমার ঘরে তো মেশিনও নেই যে মেশিনে কাচবো। তো সেই কারণেই আমাকে নিজে হাতেই কাচতে হয়। তো ওই জামা কাপড়গুলো আমি মেয়ের হিসু করা, বড় মেয়ের সব জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। তো আমার বর বলছে যে শুধু মেয়েদের জামাগুলো কাচলেই হবে, আমি টিউশন করাতে যাব, আমার জামাগুলো কেচে দিলা না। তো তারপর আবার ওকে বললাম যে তো যাও, তোমারগুলো বের করে নিয়ে আসো, আমি কেচে দিচ্ছি এখনই। তো ওর জামা কাপড়গুলো আমাকে বের করে দিল, সেগুলো আমি কেচে ধুয়ে দিব। তো কী আর করা যাবে, বেশি অনেকগুলোই কাঁচা হয়ে গেল। তো নোংরা হয়েছে, ওর জন্য পরিষ্কার না থাকলে তো ও পড়াতে যেতে পারবে না, সেই জন্য এখনই কেচে দিলাম। তো মেয়ে দুটো ঘুমোচ্ছে যখন, আর আজকে আমি পরে কাচবো বললেও কাচা হবে না, কারণ আমার বাড়িতে মিস্ত্রি আসবে। তো মিস্ত্রিরা তো কলের গোড়াতেই কাজ করবে, ট্যাঙ্কি বসাতে আসবে। তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে ট্যাঙ্কি আমি কেনা হয়ে গিয়েছে, কিন্তু লাগানো হয়েছিল না। তো সেটাই আমি আজকে লাগাতে আসবে, যেহেতু ঈদ চলে এসছে, এত কাজ ঈদের মধ্যে। আর আমার রান্নাঘরে বেসিন নেই, থালা বাসন মাজতে গেলে আমাকে কলের কাছে নিয়ে যেতে হয়। বৃষ্টি হচ্ছে প্রতিদিন, বৃষ্টিতে আমি বা কলের কাছে নিয়ে গিয়ে থালা বাসন মাজতে গেলে মাজা হচ্ছে না, আমার অনেকটা জমে যাচ্ছে। তখন এই বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, সেজন্য ঈদের আগেই বসিয়ে নিই। তো টাকা পয়সার খুব অসুবিধা ছিল, হাত টান ছিল, তো কি করা যাবে। তো আমি বললাম আমি কিছু দিচ্ছি, তুমি কিছু দাও, দিয়ে লাগিয়ে নাও। তো সেই তো আমি দিলাম 3,000, আর বাকিটা ও দিল। দিয়ে তো আজকে মিস্ত্রিটা ডেকেছি, তো মিস্ত্রিতে কাজ করবে সে কলের গোড়াতে, তাই জন্য আমি সকাল সকাল ধরো কাজগুলো সেরে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি আজকে তোমাদেরকে দেখাবো কলের গোড়াটা পরিষ্কার করব। তো কলের গোড়াটা খুব ছাতা জমে, তোমরা অনেকেই জানো না কীভাবে পরিষ্কার করতে হয়। আবার পরিষ্কার করলেও তোমরা ভালোভাবে পরিষ্কার করতে পারো না। আমি দেখেছি অনেক বাড়িতে, আমি যে বেড়াতে গেলে দেখেছি তাদের কলের গোড়ায় অনেক ছাতা। তো সেই জন্য আইডিয়াটা আসলো যে আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এভাবে কলের গোড়া আমার নোংরা জমে না, যেহেতু আমি জানি কীভাবে পরিষ্কার করতে হয়। তো আমার জামা কাপড়গুলোকে কাচা হয়ে গিয়েছে। তো
তো জামা কাপড়গুলো আমি এখন মেলে দিতে পারবো না, কারণ আমার মেয়েটা ঘুমাচ্ছে। কাঁচা কাঁচা থাকলে যখন তখন মেলে দেওয়া হবে, কিন্তু মেয়েটা উঠে পড়লে আমার অন্য কাজ আর কিছু হবে না, আর আমাকে গোসল করতে হবে। তো দেখো আমি কলের গোড়াটা পরিষ্কার, দেখো কতটা আমার ছাতা সবুজ হয়ে গিয়েছে। আমি অনেকটা দিন সময় পেয়েছিলাম না পরিষ্কার করার, তো সবুজ হয়ে ছাতা হয়ে গিয়েছে। তো আমি কি করছি দেখো, আগে ঝাঁটাটা দিয়ে আমি পরিষ্কার করে নামিয়ে নিচ্ছি। মানে কাদা, উপরে যে কাদাটা থাকে না, সেই কাদাটা থাকলে ওই আমি যে ব্লিচিং পাউডার দিয়ে আমি পরিষ্কার করবো আজকে, দেখবা তোমরা। তো ব্লিচিং পাউডারটা দিলে ওই কাদার উপরে যদি ব্লিচিং পাউডার দিই তো ছাতাটা পরিষ্কার হয় না। সেই জন্য আমি ওপরের যে কাদাগুলো জমে আছে সেগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নামিয়ে দিলাম। তারপর দেখো ধুয়ে ধুয়ে নামিয়ে দিচ্ছি পরিষ্কার করে। তারপরে ঝাঁটা দিয়ে পরিষ্কার পানিটাকে ধুয়ে মুছে নামিয়ে দিতে হবে, দিয়ে একটু শুকনো শুকনো মতন হবে, মানে ভেজাও থাকবে আবার শুকনো শুকনোও থাকবে। তো সেই সময়তে এই ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিতে হবে। তো ব্লিচিং পাউডারটা দেখো আমি ছিটিয়ে দিয়ে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার মানে গোটা কলের গোড়াটায় মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এমনি ঝাঁটা দিয়ে ধুয়ে নামিয়ে দেবে, দেখবা পরিষ্কার হয়ে যাবে। তো আমার ব্লিচিং পাউডার আগে ঢোপটা ফুরিয়ে গেল, তারপর আমি আবার একটা প্যাকেট ভাঙলাম। তো তারপর দেখো কিভাবে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে কচলে ধুয়ে নিচ্ছি পুরো কলের গোড়াটায়। ছাতাটা যেখানে যেখানে ছাতা আছে সবটা একদম ভালোভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর প্রায় 10 মিনিট মতো অপেক্ষা করলেই হবে। তারপর কী রাত্রিবেলাতে যদি রাত্রিবেলায় ভিজিয়ে রাখলেও হয়, কিন্তু আমি রাত্রিবেলাতে ভেজা আমার হয় না, আমার মনে থাকে না রাত্রিবেলায়। প্রতিদিন ভাবি যে মানে পরিষ্কার করার আগে ভাবি যে আমি রাত্রিবেলাতেই করবো, মাখিয়ে রাখবো ব্লিচিং পাউডারটা, তাহলে একদম চকচকে একদম নতুনের মতন হয়ে যাবে, কিন্তু আমার হয় না, আমার মনে থাকে না রাত্রে। সেজন্য আমি এখনই এই সকালবেলাতেই মাখাই, আর বেশিক্ষণ সময়ও লাগে না, 10 মিনিটে পরিষ্কার হয়ে যায়, সেই জন্য অতটা করি না। তো পায়খানাটা আমি আগের দিন পরিষ্কার করেছি। তো তোমরা যদি জানতে চাইলে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে পরিষ্কার করি পায়খানা, বাথরুম। তো বাথরুমটা আমার পরিষ্কার করা হবে না আজকে অত সময় নেই। তো এক এক করে কাজ করতে হয়, যেহেতু বাচ্চা আছে, সব কাজগুলো একসঙ্গে করব বললে তো হবে না, বাচ্চা ধরার তো লোক লাগবে, বাচ্চা ধরার কেউ নেই। সেই জন্য আমাকে ওই এক এক করে কাজ করতে হয়। একদিন এইটুকু করলাম, তারপরের দিন আবার আর একটু, তারপরে পরের দিন আবার আর একটু, এভাবেই কাজ করতে হয়। আর ঈদও চলে এসছে, অনেক কাজ বাকি। আমার ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, তো খুব পরিষ্কার করিনি আমি ইচ্ছা করি, যে মিস্ত্রিতে কাজ করবে আবার নোংরা হবে, সেই জন্য আমি ঘরগুলো পরিষ্কার করিনি। তো মিস্ত্রি কাজ করা হয়ে যাবে, তারপর আমি ঘরের ঝুলটুলগুলো ঝাড়বো, পরিষ্কার করব। তো দেখো আমার গোসল টোসল করা হয়ে গিয়েছে, গোসল করে চলে এসেছি আমি ঘরে। আর কলের গোড়াটা তো তোমরা দেখলে কীভাবে পরিষ্কার করলাম। 10 মিনিট পর আমি আবার ঝাঁটা দিয়ে কষলে ধুয়ে নামিয়ে দিয়েছি, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমি সুজি রান্না করছি, মেয়ে দুটো ঘুমিয়ে আছে এখনও, তো ওরা উঠবে। 8:30 বাজছে, এখন 8:30 বেজে গিয়েছে। তো আমি মাছ নিয়েছিল, মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে আমি মেয়েদের জন্য সুজি রান্না করছি। কারণ মাছটা ধুয়ে বাইরে রাখলে মাছটা আমার দেরি হবে, মেয়েদেরকে খাওয়াবো, তারপর তো রান্না বসাবো, সেই জন্য ততক্ষণের জন্য আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। যখন রান্না করব তখন বের করে আবার রান্না করব। তো আমার দেখো এই যে বেসিন নেই, এখানে ফাঁকা বেসিনের জায়গাটা, আর এই যে ঝুড়িগুলো আছে, দেখো ঝুড়িগুলো সব এমনি রাখা আছে ওয়ালে এর সাথে। তো আমার খুব অসুবিধা হচ্ছে এর জন্য, যে আমি রাখার জায়গা পাচ্ছি না। তো ওইগুলোই লাগাবে আজকে। আবার আমার রান্নাঘরে লাইট নেই, বাল্বের অসুবিধা, রান্না করতে গেলে আমার অন্ধকার হয়, দিনের বেলাতেও বাল্ব জ্বালতে হয়। গোটা ঘরের মধ্যে সারাদিনই আমাকে বাল্ব জ্বালিয়ে রাখতে হয়, তারপর আলো ঢুকে না, চারিদিকে অন্ধকার ঘেরা একদম বাড়ি, তার জন্য
দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখতে হয়, তো আমার রান্না ঘরে লাইট নেই, তো অসুবিধা হয়। মোবাইলে মাঝে মধ্যে মেঘ উঠলে মোবাইলে আলো জ্বলে আমাকে রান্না করতে হয়। তো দেখো আমার মেয়েটা উঠে পড়েছে, বড় 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 মেয়েটা নিয়ে আমাকে খেলা করছে, আমাকে দেখে আমাকে আসবে আমার কাছে। ও বলছে না আমি তোমাকে যেতে দেবো না আমার কাছে। তো তারপর দেখো আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়েছি, আমিও ওখানে খেলা করছে। তো ওকে বড়টাকে খাইয়ে দেবো, তো প্রতিদিন আমি খাইয়ে দিই, তো আজকে বলছে আমি খাবো। তারপর দেখো আমি তরকারি টরকারি সবজিগুলো কেটে নিচ্ছি। তো মাছ টাছ সবগুলো তো মশলা টশলাগুলো বেটে নিব। মশলাটা বাটা না থাকলে ধরো কারেন্টের ব্যাপার, কখন কারেন্ট থাকবে কখন থাকবে না, সেই জন্য কারেন্টে আর একটা জিনিস দেখো, এই যে এই কুলোটাতে আমি সবজি টবজিগুলো কাটি। অনেক সুবিধা হয় জানো, এই কুলোটাতে সবজি কাটলে নোংরা হয় না, মেঝেতে নোংরা পড়ে না, ভিজে যায়। আর মেঝেতে সবজি টবজি কাটলে মেঝেতে দাগও হয়ে যায়। তো সেই জন্যই আমি এই কুলোটা কিনেছি। আমার শাক কাটার অনেক কাজ হয় এই কুলোটাতে। শাক টাক কাটা হয়, সবজিগুলো কাটা হয়। তো আমি সবজি কাটার পর আমি ধুয়ে টুয়ে আবার রেখে দিই পরিষ্কার করে। তো তো আমি মাছের জন্য মশলা টশলাগুলো বাটবো। তো সব কিছু রেডি করে নিয়ে আমি রান্নাটা চাপাবো, নাহলে বারবার ওঠা বসা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, একসঙ্গে সব রেডি করে না বসলে খুব অসুবিধা হয়, বারবার উঠতে হয় বসতে হয় আবার। আর মানে রান্নাতেও দেরি হয়ে যায়। আর যদি সবগুলো গুছিয়ে নিয়ে রান্না করি তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু ধৈর্য ধরে গুছিয়ে নিতে হয়, শুধু তাই। কিন্তু গুছাতেও কম সময় লাগে না, অনেকটাই সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে। আর রান্না করতে করতে করলে কি হয়, বসে বসে রান্না করলে সেটা হয় যে বসে বসে রান্না করছি, যেটা লাগছে আমি করে নিচ্ছি। তরকারি একটা তরকারি চাপিয়ে দিয়ে আবার আর একটা করা হয়, কিন্তু এখানে গ্যাসে তা তো হবে না, বারবার উঠে উঠে দাঁড়াতে হবে। সেই কারণেই আমি সবগুলো রেডি করে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়েছি। তো আমার পটল ভাজা চাপিয়ে দিয়েছি, আমার ভাত ডাল হয়ে গিয়েছে, ডালটা ওইদিকে ফোটাবো, সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো তারপর দেখো মাছটাতে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে রাখবো। আর একটু আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে একটু রেখে দিই, তার কারণ মাছের ভেতরে লবণটা যদি না ঢুকে তো মাছের স্বাদ আসে না, সেই জন্য। তো মাছটাকে আমি হাত দিয়ে নাড়ছি না, তার কারণ আবার হাত ধুতে যেতে হবে, তাই জন্য। তো আমি ওইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েই করলাম, মাছটাকে মাখিয়ে নিলাম। আর তো তো তারপর দেখো আমি লবণের এই যে হলুদ এটা একটা একটা বাটিতেই সব মশলাগুলো রাখি, ওটাতে লবণটা ফুরিয়ে গিয়েছিলো, তাই আমি আবার ওই ঢোক থেকে লবণটা ওর মধ্যে ঢেলে নিলাম। তো চপটা ভাজা হচ্ছে, এটা ভাজলে বেগুন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো এখন বাজে 11টা বা 11:30 পার হয়ে গিয়েছে রান্না করতে আমার। তো ওরাও চলে এসছে, ওদেরকে চা করে দিতে হবে। তো মাছটা হয়ে গেলে ওদেরকে চাটা করে দিব, তারপর আবার মেয়েকে গোসল করানো আছে, খাওয়ানো আছে, সময় হয়ে যাচ্ছে। তো ওদেরকে তারপরে আবার ওদেরকে খাওয়া দাওয়া আছে, আছে, আবার এখানে রান্না তাড়াতাড়ি সারতে হবে, কারণ এখানে কাজ করবে। তো দেখো আমি আমি ঘরে গিয়েছিলাম ওই মেয়েটাকে ঘুম পাড়াতে, আর এসে দেখি এই অবস্থা। আমি তো এগুলো সরিয়ে রেখে গেছিলাম, ঝুড়ি টুড়িগুলো আমি সরিয়ে দিয়েছিলাম ওইদিকে। আর ওভেনটা আমার সরানো হয়নি, কারণ সিলিন্ডারের সাথে লাগানো ছিল, তো ওভেনটা সরানো হয়নি। তো ওরা সরিয়ে কাজ করবে, তো তা করেনি। দেখো আমার ওভেনের কী অবস্থা করেছে সব, দেখো কী অবস্থা, যা কিছু ছিল আমি যা সরাতে পেরেছিলাম না সেগুলো সব দেখো কীভাবে নোংরা করে রেখেছে। আর রান্নাঘরের সব জিনিস আমি এখানে এই বারান্দায় বের করে রেখেছি। তো কী অবস্থা দেখো, এই ঢোপ ঢাপ সব নোংরা হয়ে গিয়েছে, এগুলো সরিয়ে এখানে এনেছি, তবুও সব নোংরা হয়ে গিয়েছে। তো রাত্রে 8টা পর্যন্ত ওরা কাজ করেছে, 8টার পর ওরা বাড়ি গেল। তো আমার আজকে আর কিছু করা হলো না, আবার রাত্রের খাওয়া দাওয়া রান্না বান্না আছে। তো রান্না যে আমি কীভাবে করব শুরু তাই বুঝতে পারছি না। তো আমি কিছুই করিনি, শুধু রাত্রে 2টো রুটি করেছি, আর মেয়েদেরকে সব সুজি টুজি রান্না করে খাইয়ে দিয়েছি। তো দেখো কী অবস্থা।
তো ভিডিওটা আমার এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।